অভিযুক্ত ব্যক্তি তো আমাদের যুবদলের কেউ না, তার যুবদলের কোনো পদ পদবি নাই। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুবদল সোচ্চার। যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এখন দেখেন, আমরা এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই কিন্তু আমি এবং আমার যুবদলের সাধারণ সম্পাদক আমরা দুজনেই কিন্তু চলে এসেছি, সাথে সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় শীর্ষ নেতাই কিন্তু এখানে উপস্থিত। কারণ কি, আমরা মানবিক কারণে, এবং উনি একজন মানবিক ডাক্তার, আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ। দায়িত্ব আমরা নিলাম, যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তি গ্রেফতার হবে, আইনের আওতায় আসবে ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুবদল সোচ্চার, এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও কিন্তু যে কোনো সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, অন্যায়ের বিরুদ্ধে উনি কিন্তু জিরো টলারেন্সের মধ্যেই উনি আছেন। সুতরাং আমরাও একই পন্থা অবলম্বন করছি, যে কারণে আপনি দেখেন রাত্র 1টার উপর বাজে আমরা এই সমস্যার কথা শুনে সাথে সাথে এখানে চলে এসেছি। 5ই আগস্টের পর কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। আমরা 1.5 মাস প্রায় এখন আমাদের সরকার, তো আপনি এখন তো একটা দেখলেন যে আমরা কিভাবে ছুটে এসেছি। আমাদের দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা কোনো প্রকার গাফেলতি করিনি, কিংবা আমরা কিন্তু উনি একজন সমাজের খুব নামকরা একজন মানুষ, এটা ডাক্তার এবং মানবিক ডাক্তার। আমাদের দায়িত্বের জায়গা থেকে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর যে আমাদের যে একটা প্র্যাকটিস অভ্যাস তৈরি হয়েছে, আমরা যে মানবিক সমাজ বিনির্মাণের বার্তা দিয়ে সারা বাংলাদেশে ঘুরেছি, সেটারই প্রতিফলন কিন্তু এটা। ঘটনা ঘটার পর কোনো না কোনো মাধ্যমে তো জানতে হবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আপনার পক্ষে কি সম্ভব যে যদি চিরির বন্দরে একটি ঘটনা হয়, কালের কণ্ঠর কোনো প্রতিনিধি না থাকলে আপনি কি জানতে পারবেন না এই ঘটনাটা? আমাদের তো জানতে হবে। আপনারা তো সমাজের দর্পণ, আপনারা জিনিসটা যখনই এটা প্রকাশ করেছেন তখন আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ছুটে এসেছি। ঘটনা ঘটার পরেই তো অ্যাকশন নিতে হবে। ঘটনা না ঘটলে আপনি কীভাবে নেবেন অ্যাকশন, বা আপনি না জানতে পারলে কীভাবে নেবেন? সো দ্যাট আমরা তো জানার সাথে সাথেই পানিশমেন্ট নেই, শাস্তিমূলক ব্যবস্থা নেই। আর এই অভিযুক্ত ব্যক্তি তো আমাদের যুবদলের কেউ না, তার যুবদলের কোনো পদ পদবি নাই, এখন সে যুবদলের নাম ভাঙাচ্ছে।